আমরা কাঠমান্ডু কনফারেন্স শেষে দ্বিতীয় দিনে আমাদের সার্ক জার্নালিস্ট ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট মিস্টার রাজুল আমাদেরকে কাঠমান্ডু শহর তার নিজস্ব গাড়ি করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। আমরা কাঠমান্ডু শহরের বিভিন্ন পর্যটনের যে অংশগুলো দেখেছি এবং আসলে যে উপত্যকা মানে চারিদিকে পাহাড়, মাঝখানে কাঠমান্ডু শহর দেখতে দারুণ এক অসাধারণ ছিল। না আসলে সেই অনুভূতি প্রকাশ করা যাবে না। সত্যি খুবই মনোমুগ্ধকর, রোমাঞ্চকর এবং আমাদের শিহরিত করেছে যে এখানে যে পাহাড়ের উপর উঠলে শীতল ঠান্ডা বাতাস আমাদেরকে একরকম শীতল করে ফেলেছে। প্রকাশ করা যায় না। দেখতে পাচ্ছেন একদম সামনে শুধু পাহাড়ি ঘেরা শহর এবং এখানে কিছু উঁচু উঁচু ভবন রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি এবং সামনে আমরা যাব একটা প্রাচীন বৌদ্ধ মন্দিরে, যেখানে থেকে যে উঁচু পাহাড়, সেই পাহাড় থেকে সমস্ত কাঠমান্ডু ভ্যালিটি এক নজরে দেখা যায়। আপনাদেরকে সেখানে নিয়ে যাব, আপনারা সঙ্গে থাকুন। আমরা নেপালের সাংবাদিকদের শুনতে শুনতে নেপালের কাঠমান্ডু ঘুরে ঘুরে দেখব। শুনুন সাংবাদিকদের থিম সং। আমরা দেখতে দেখতে চলে এসেছি নেপালের সবচেয়ে বড় প্রাচীন বৌদ্ধ মন্দির, আদিদেব বৌদ্ধ মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত, তবে আকর্ষণীয় হাজার বছরের ঐতিহ্য এই বৌদ্ধ মন্দির। আমরা সেটাই এখন দেখব এবং আপনাদেরকে দেখাবো। কাঠমান্ডু শহরের মাঝখানের উঁচু পাহাড় থেকে সমস্ত শহর মানে কাঠমান্ডু ভ্যালিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং যা মনোমুগ্ধকর পরিবেশ। না আসলে এই দৃশ্য না দেখলে বুঝিয়ে বা আমরা বোঝাতে পারবো না কেমন লাগছে। ধন্যবাদ মিস্টার রাজুল, প্রেসিডেন্ট সার্ক জার্নালিস্ট ফোরাম।